আমরা মূলত ছোটবেলাটাতে সবচেয়ে বেশি খুশি হতাম স্কুল বন্ধের দিনটাতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মানুষ গড়ার কারিগরে। হ্যাঁ, আমার পিছনে রয়েছে একটা স্কুল। আমরা যখন ছোটবেলাতে এই স্কুলটার ভিতরে পড়াশোনা করি, এরপরে আমরা যখন এই স্কুলটা ছেড়ে চলে যাই, তখন কিন্তু আসলে এই স্কুলটার খবর আর কেউ রাখি না। আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার এবং আমাদের প্রত্যেকেরই যখন আমাদের শৈশবটা কাটে, তখন কিন্তু আমরা এরকম একটা স্কুলের ভিতরেই মূলত কী করি, সময়টা কাটিয়ে থাকি। কিংবা এরকম একটা স্কুলের থেকেই কিন্তু আমাদের পথ চলা কিংবা জীবনের যাত্রা শুরু হয়ে থাকে। আমরা যখন বড় হই, দুনিয়ার মোহে পড়ে, কত কিছুর মোহে পড়ে এই স্কুলের খোঁজ কিন্তু আর কোনোভাবেই রাখা হয়ে ওঠে না। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্কুলটা, আমরা আসলে এখানটাতে কত শত হাজার হাজার ছাত্রছাত্রীরা তাদের জীবন আসলে গঠন করেছেন। এবং কেউ কেউ হয়তো আজকে বাংলাদেশের পুলিশ, কেউ কেউ ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, এবং কেউ কেউ হয়তো বা আজও জীবনে তেমন কিছুই করতে পারেনি। হয়তোবা তারই ব্যর্থতা, অথবা তার ভাগ্যে ছিল না। তবে আমাদের গড়ার এবং আমাদের যে তৈরি করার, মানুষ তৈরি করার, মানুষত্ব তৈরি করার, এটার কিন্তু প্রধান কারিগর হচ্ছে স্কুল। একটা কথা মনে রাখবেন, মা কখনো বাচ্চাকে পরিপূর্ণভাবে মানুষ করতে পারেন না, তাহলে আর শিক্ষকের প্রয়োজন হতো না। শিক্ষক তো শিক্ষকই, শিক্ষক হচ্ছে বাংলার মেরুদণ্ড, একটি জাতির মেরুদণ্ড। এটাই উপরে কত সুন্দর করে চকমক করে পাখির ডাক শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে বন্ধের দিন, এজন্য স্কুলটি বন্ধ রয়েছে। এবং আমরা মূলত ছোটবেলাটাতে সবচেয়ে বেশি খুশি হতাম স্কুল বন্ধের দিনটাতে। এই দিনটা মনে হতো যে জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু একটা পর্যায়ে আসার পরে আমরা বুঝতে পারি ওই বন্ধের দিনগুলোটা আমাদের জীবনটা থেকে কিন্তু ফাঁকি দিয়ে গেছে স্কুল। কিন্তু আসলে ওই বন্ধের দিনটা আমাদের খুব দরকার ছিল। এটাই যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক বড় এবং বিশাল একটা অনুভূতি। কারণ অনুভব করার মতো করে মন মানসিকতা থাকতে হবে, তা না হলে কিন্তু অনুভব আর করা যায় না। হ্যাঁ, তো স্কুল নিয়ে আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে। তাদের অনুভূতিটাকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ।